নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে মিডিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি উন্নয়নের দিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং যা বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে অপরিহার্য। আদি কর্মযোগী অভিযানের রাজ্যভিত্তিক ওরিয়েন্টেশন কর্মসূচির সূচনা ও স্টেট প্রসেস ল্যাব উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে তৃণমূল স্তরে প্রশিক্ষিত কর্মী শক্তি গড়ে তুলে সব সরকারি প্রকল্পের সুবিধা শেষ জনজাতি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। কাঞ্চনপুর ব্লক কংগ্রেস আজ এসডিএম অফিসে শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ জনগণের দাবিতে ডেপুটেশন প্রদান করেছে। ডেপুটেশনে রেগা মজুরি প্রদান, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা সংকট নিরসন সহ বিভিন্ন উন্নয়নমূলক দাবি জানানো হয়। প্রশাসন আশ্বাস দিয়েছে, উত্থাপিত দাবিগুলো গুরুত্ব সহকারে সরকারকে জানানো হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার নেতাজি নগরে প্রশাসনিক ও জনপ্রতিনিধিদের দিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়িকা কল্যাণী সাহা রায়, পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং এসডিপিও রসান কিষান উপস্থিত ছিলেন। এদিন নতুন তেলিয়ামুড়া শারদীয়া দুর্গোৎসব কমিটি ও মায়ের গমন অনুষ্ঠান পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কুমারঘাট সারদা পল্লীর 3টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘরগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস সান্ত্বনা দেন এবং সরকারি সাহায্য প্রদান নিশ্চিত করেন। কুমারঘাট পৌর পরিষদ 2.5 লক্ষ টাকার সরকারি ঘর ও আর্থিক সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার সকালে সাবরুম জেলা কিষাণ কংগ্রেস এবং অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে এসডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে রেগা শ্রমিকদের বকেয়া মজুরি পুজোর আগে প্রদানের দাবি জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন কংগ্রেসের সহ সভাপতি শঙ্কর মাল্য, জেলা সভাপতি মৃদুল পাটারি সহ ব্লক নেতৃত্বরা। খোয়াইয়ে সিপিআইএম এর ডেপুটেশন, রাস্তার সংস্কার এবং রেগা টুয়েপের কাজের দাবি জানানো হলো। ডেপুটেশনটি খোয়াই অতিরিক্ত জেলা শাসকের কাছে দুপুর 3টে প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই সভাপতি পলাশ ভৌমিক এবং বাম নেতৃত্ব কানন দত্ত, গৌতম পাল ও মনোজ দাস। মঙ্গলবার কমলপুরে কংগ্রেস এবং সুরমা ব্লক কিষাণ কংগ্রেসের উদ্যোগে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে রেগা শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে দেওয়া ও শারদোৎসবের আগে অতিরিক্ত 10 দিনের কাজের দাবি জানানো হয়। ডেপুটেশনে কংগ্রেস নেতা মানিক ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। আইজিএম হাসপাতালে সুলভ কাজে নিযুক্ত কর্মীরা দায়িত্বপ্রাপ্ত সংস্থা এটিএসএফ এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন। তাদের অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী না দিয়ে কর্মীদের দিয়ে বাড়তি কাজ করিয়ে নিচ্ছে। পাশাপাশি মহিলাদের কর্মীদের প্রতি অশালীন আচরণ করছে সংস্থা। কর্মীরা সুলভ কাজের দায়িত্বপ্রাপ্ত এই সংস্থার বরাত বাতিল করার দাবি তুলেছেন। উদয়পুরের টেপানিয়ায় মঙ্গলবার স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল 10 বছরের এক যুবকের। রাজদীপ দেবনাথ ছেলেটি এদিন দুপুরে তার 3 বন্ধুর সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে যায় এবং সেখানে গিয়ে জলে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ 56 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ টাকা উদ্ধার করেছে। ঘটনায় সমরজিৎ বিশ্বাস ও কুখ্যাত নেশা কারবারি নিখিল সরকার ওরফে জুলুকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় 4 লাখ টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিমনা বিধানসভার মেখলিবন্ধ এডিসি ভিলেজের গ্রামবাসীরা মঙ্গলবার রাম ঠাকুর আশ্রমের সামনে রাস্তা অবরোধে বসেন। তাদের অভিযোগ, 9 দিন ধরে পানীয় জল পাচ্ছেন না, গ্রামীণ রাস্তায় সংস্কার হচ্ছে না এবং শেড ঘর বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।
বিশালগড়ের গৌতমনগর এলাকার নিরাপত্তা রক্ষী অভিজিৎ সাহাকে মঙ্গলবার মারধর করা হয়েছে। ৩,০০০ টাকা পাওনা নিয়ে অভিজিৎ সাহাকে মারধর করা হয়েছে। ডিউটিতে যাবার পথে গ্যাস কোম্পানি সংলগ্ন সড়কে কৃষ্ণকান্ত দাস ও সমীর দাসের হাতে তিনি আক্রান্ত হন। মারধরের পর অভিযুক্তরা তার মোবাইলও ছিনিয়ে নেয় বলে অভিযোগ। একই রাতে তেলিয়ামুড়ার ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কম্পিউটারে হার্ড ডিস্ক সহ ইন্টারনেট পরিষেবার যন্ত্রাংশ নিয়ে যায়, যা পরিকল্পিত চুরির ইঙ্গিত দিচ্ছে। পুজোর আগে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে। সোনামুড়া এলাকার ধনিরামপুর এডিসি ভিলেজের রিজার্ভ ফরেস্ট থেকে 1027 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। 24 মোট প্রায় এই গাঁজা মজুত রাখা ছিল। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে জানিয়েছে ওসি তাপস দাস। তবে অভিযানে কাউকেই আটক করতে পারেনি পুলিশ। মোহনপুর মহকুমার লেফুঙ্গা থানা এলাকায় ছাদ থেকে পড়ে এক শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ করার সময় হঠাৎ করে তিনি ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে আগরতলার জেবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ফের ভয়ঙ্কর বিপর্যয় হিমাচল প্রদেশের মান্ডি জেলায়। মেঘভাঙা বৃষ্টির পর নামল ভূমিধস। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেঙে গিয়েছে বহু বাড়িঘর, জলের তোড়ে ভেসে গিয়েছে অনেক গাড়িও। তার মধ্যেই খোঁজ মিলছে না অনেকেরই। প্রশাসনের তরফে ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। অসমের সার্কেল অফিসারের বাড়িতে এক তল্লাশি চালিয়ে অন্তত 1 কোটি টাকা উদ্ধার হয়েছে। সঙ্গে আরো 1 কোটি টাকার গহনাও মিলেছে তল্লাশিতে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই এসিএস আধিকারিককে। জানা গিয়েছে, মাত্র 6 বছর আগে এসিএস হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। অভিযুক্ত আধিকারিকের নাম নূপুর বোরা। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের হাত ধরে এবারে ভারত এবার বিশ্ববাজারে নতুন ইতিহাস করল। চলতি অর্থবর্ষের প্রথম 5 মাসেই ভারত থেকে মোবাইল ফোন রপ্তানি 1 লক্ষ কোটি টাকার সীমা ছাড়িয়ে গেল। গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় 55%, যা এক কথায় নজিরবিহীন সাফল্য। বিশেষজ্ঞদের মতে এই অগ্রগতির মূল চালিকা শক্তি হল কেন্দ্রীয় সরকারের পিএলআই স্কিম। ভোটের আগে ভোটার তালিকা নিয়ে ফের সরগরম দেশের রাজনীতি। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর শেষ করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, কমিশনের প্রক্রিয়ায় কোনো অনিয়ম ধরা পড়লে বিহারের সম্পূর্ণ এসআইআর বাতিল হয়ে যেতে পারে। ভারতের রপ্তানিতে অনবদ্য সাফল্য। অগস্ট মাসে ভারতের বাণিজ্য খাতে আশাব্যঞ্জক সাফল্যের ছবি ফুটে উঠল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী অগস্টে দেশের রপ্তানি বেড়েছে 6.7%। ওই মাসে রপ্তানি মোট অঙ্ক দাঁড়িয়েছে 3,510 কোটি টাকা, যা গত বছরের একই সময় ছিল 3,289 কোটি টাকা। অন্যদিকে আমদানি কমেছে 10.12%। গত বছরের আগস্টে আমদানি ছিল 6,853 কোটি টাকা, যা এবারে নেমে এসেছে 6,159 কোটিতে। অভিবাসন বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রিটেন। প্রতিবাদ দেখাতে শনিবার লন্ডনের রাজপথে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে গর্জে উঠল ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বললেন, অতি দক্ষিণপন্থীদের কাছে মাথা নত করব না। স্টারমার বলেন, দক্ষিণপন্থীদের কাছে ব্রিটেন কখনোই মাথা নত করবে না। হিংসা লুকাতে তারা জাতীয় পতাকাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। নাগরিকদের ধর্ম, বর্ণ এবং অন্যান্য বিষয়ের ভিত্তিতে তাদের উপর আক্রমণ বরদাস্ত করা হবে না। ভারতের সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে হুমকি এখন মার্কিন কৌশল। এবার মার্কিন প্রশাসনের দাবি, আমেরিকায় উৎপাদিত ভুট্টা কিনতে হবে ভারতকে। মার্কিন বিদেশ সচিব হাওয়ার্ড লুটনিক হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন ভুট্টা না কিনলে আমেরিকার বাজারে ব্যবসা করার সুযোগ হারাতে পারে নয়াদিল্লি। উল্লেখ্য, ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার টেক্সাসে ভারতীয় প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায়
প্রাক্তন বাইডেন সরকারের দিকে আঙুল তুলল ট্রাম্প প্রশাসন। জানা গেছে, ওই নৃশংস হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া যুবক কিউবার নাগরিক ইয়োরদানিস কোবোস মার্টিনেজ এবং তার কাছে অভিবাসনের কোনো বৈধ নথি ছিল না। এই অবস্থায় বাইডেন সরকারকে তোপ দেগে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তরফে জানানো হয়েছে, বাইডেন জমানায় প্রশাসন যথাযথ পদক্ষেপ নিলে এড়ানো যেত এই নৃশংস হত্যাকাণ্ড। রাশিয়ার উপর তেল কেনার অপরাধে ভারতের উপর চড়া হারে শুল্ক আরোপ করেছে আমেরিকা। পাশাপাশি একাধিকবার শাসানিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ফের ভারতের পাশে দাঁড়ালো বন্ধু রাশিয়া। আমেরিকাকে কড়া বার্তা দিয়ে রুশ বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিল, ভারত রাশিয়ার সম্পর্ক অটুট থাকবে, চেষ্টা করলেও কেউ ভাঙাতে পারবে না। অপারেশন সিঁদুর গুড়িয়ে দিয়েছিল জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের বাড়ি। শোনা গিয়েছিল বিস্ফোরণে মারা গিয়েছে আজহারের পরিবারের 14 সদস্য। এটা যে কোনো দাবি মাত্র নয়, বরং একেবারে সত্যি ঘটনা, তা মেনে নিল জৈশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। এক ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, সে বলছে কিভাবে ভারতীয় সেনার দাপটে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আজহারের বাড়ি। এক নজরে 25 আপাতত এই পর্যন্ত। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।